দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ করে আসছে তৃণমূল। আবাস থেকে 100 দিনের কাজ, গ্রামীণ স্বাস্থ্য থেকে গ্রামীণ সড়ক, বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র দেয় না বলে অভিযোগ। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রাপ্য টাকা না দেওয়া কেন্দ্রের রাজনৈতিক সিদ্ধান্ত, তোপ মমতার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সব ক্লারিফিকেশন দেওয়া হয়েছিল, যা চেয়েছিল। তা সত্ত্বেও 4 বছর ধরে টাকা দেয়নি কেন্দ্র। জানি ওরা দেবে না টাকা, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। গত 4 বছরে গ্রামীণ রাস্তা, 100 দিনের কাজ ও আবাস প্রকল্পে আমাদের 1 পয়সাও দেওয়া হয়নি। আমাদের টাকা অন্যদের দিয়ে দেওয়া হয়েছে, এটা অন্যায়। 155 থেকে 156টি টিম পাঠানো হয়েছে, সব ক্লারিফিকেশন দেওয়া সত্ত্বেও আমাদের বঞ্চিত করেছে। মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশেও অভিযোগ রয়েছে, সেখানে কটা টিম গিয়েছে। আপনি এটাও জানেন যে আপনি হিসেব দেননি বলে আজকে কেন্দ্র সরকার আপনাকে টাকা পাঠায়নি। সারা ভারতবর্ষে অনেক অ-বিজেপি শাসিত রাজ্য আছে, তারা যদি হিসেব দিয়ে টাকা পায়, আপনি কেন পাচ্ছেন না? আর তার উপর রাজনীতি করছেন। কেন্দ্রকে দিতে হবে, এটাই কিন্তু বাধ্যতামূলক। সংবিধান সেটা বলে। কেন্দ্র টাকা তোলে কোথা থেকে? রাজ্যের কাছ থেকে ট্যাক্স অথবা অন্য কিছু বাবদ যে টাকা যায় তার অংশ নেয়, কিন্তু রাজ্যকে তার অংশ তো দিতে হয় রাজ্যগুলিকে। কেন্দ্রীয় বঞ্চনা ছাড়াও দেশজুড়ে অনুপ্রবেশকারী বিরোধী অভিযানকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাভাষীদের বাংলাদেশি দাগিয়ে দেশছাড়া করা হচ্ছে বলে আক্রমণ মমতার। তিনি বলেন, বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন আপনারা, এটা লজ্জার। আমি সব ভাষায় কথা বলি। আধার কার্ড থাকলেও তাড়িয়ে দেওয়া হচ্ছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলো থেকে। ডাবল ইঞ্জিন সরকার যেখানে, সেখানে বাংলাদেশি তকমা, সেখানে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড থাকলেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এদেশের নাগরিক বাংলা ভাষায় কথা বলছে, তাহলে দেখতে হবে যে না, ও এদেশের নয়, ও বাংলাদেশি। না, বোঝো ঠেলা। এবার ঠেলা বুঝতে হবে। 24 লোকসভা ভোটে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে প্রচারে নেমেছিল তৃণমূল। পরের বছর বিধানসভা নির্বাচন, বিজেপির বিরুদ্ধে ফের বঞ্চনাকেই হাতিয়ার করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অনুপ্রবেশ বিরোধী অভিযানকেও বিজেপির বিরুদ্ধে ইস্যু করারও স্পষ্ট ইঙ্গিত মমতার। রণজয় মুখোপাধ্যায় এবং দেবারতী ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।